চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতি আসায় গত এক বছরে রাজস্ব আয় বেড়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। চলতি বছরের প্রথম ৭ মাস ১১ দিনে কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিং বেড়েছে। একই সময়ে কন্টেইনারবাহী জাহাজের অপেক্ষার সময়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মোট কার্গো হ্যান্ডলিংয়ে সামান্য পতন হয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছর কন্টেইনার হ্যান্ডলিং বেড়ে ২.১৪৪ লাখ TEUs হয়েছে। জাহাজ হ্যান্ডলিংও ৪৭টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ২,৬35টিতে। তবে কার্গো হ্যান্ডলিং ৮৪.২১ মিলিয়ন থেকে কমে ৮৩.৫১ মিলিয়ন মেট্রিক টনে নেমেছে। সবচেয়ে বড় উন্নতি হয়েছে জাহাজের অপেক্ষার সময়ে। ২০২৫ সালে বন্দরে প্রবেশের আগে কন্টেইনার জাহাজকে গড়ে ৪.০৮ দিন অপেক্ষা করতে হলেও চলতি বছর তা কমে ১.২৩ দিনে দাঁড়িয়েছে। অর্থাৎ অপেক্ষার সময় কমেছে প্রায় ৭০%। জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইমও ২.৬০ দিন থেকে কমে ২.২৮ দিনে নেমেছে। তবে কন্টেইনারের ডুয়েলিং টাইমে তেমন পরিবর্তন হয়নি। এদিকে ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৬ মাসে বন্দরের রাজস্ব আয় বেড়েছে ৯৯৯ কোটি ৮৭ লাখ টাকা বা ৩৩.৯২%। একই সময়ে রাজস্ব ব্যয় কমেছে ৫৪ কোটি ৭৩ লাখ টাকা। ফলে রাজস্ব উদ্বৃত্ত ১,৫০১ কোটি ৫৮ লাখ থেকে বেড়ে ২,৫৫৬ কোটি ১৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম আশা করছেন পুরো বছরে এই সফলতা আরও বাড়বে। নাবিলা রহিম, সময়ের আলো।